দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে লিফলেট বিতরণ করেছে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। এ সময় তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারিতে নির্বাচন পেছাতে পারবে না। বিএনপির ৩১ দফা ও ধানের শীষে প্রার্থীদের পক্ষে খাগড়াছড়িতে প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপি নেতাকর্মীরা। জেলার মহালছড়ি উপজেলা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এ নিয়ে সভা হয়েছে বগুড়ায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে বিভাগীয় অ্যাডভোকেসি সভা হয়েছে রংপুরে। বিভাগীয় কমিশনারের হল রুমে এ সভা হয়। কক্সবাজারের রামুতে প্রবণনা পূর্ণিমা উপলক্ষে ৫০ পয়সায় ১ কেজি চাল দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চাল, ডাল, তেল, চিনি সহ ২৬ রকমের পণ্য দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন মানুষ যেন এ সুবিধা ভোগ করতে পারে, এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। ফেনীর সোনাগাজী আয়েশা নুরানী হিফজুল কোরআন মাদ্রাসার এতিম শিশুদের সাথে ভোজনের আয়োজন করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। বিশ্ব সেলিব্রাল পালস দিবস পালিত হয়েছে সাভারে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে সিলেটে। উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।